আমরা শুধু মানুষের দোষ খুঁজি, আমরা মানুষের গুণ তালাশ করি না। অথচ নিজের হাজার দোষ, কিন্তু আমরা অন্যের দোষ খুঁজে বেড়াই। যারা অন্যের দোষ খুঁজে, দেখবেন তারা ভালো মানুষ না। ভালো মানুষ যারা, তারা মানুষের গুণ খুঁজবে, মানুষের দোষ খোঁজার চেষ্টা করবে না। পক্ষান্তরে দৃষ্টান্ত দেওয়ার জন্য আমি আপনাদেরকে একটু বলি। এক লোক ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে রাস্তায় বের হয়েছে। দাঁত ব্রাশ করতে করতে বেরিয়ে যাইয়া দেখে পাশে তার একটি বন্ধু, সে একটা ড্রেনের মধ্যে ময়লার ভিতরে পড়ে গেছে। এখন এই বন্ধু চিন্তা করলো যে আমার বন্ধু তো ময়লার ভিতরে পড়ে গেছে, তাকে তো উদ্ধার করতে হবে। এখন বন্ধুকে উঠানোর জন্য তার এই ব্রাশ করা বন্ধু ঘুম থেকে উঠে তো ওই বন্ধুকে দেখে তিনি যায় ড্রেনের ভিতরে যায় হাত বাড়িয়ে দিলেন, বন্ধুকে উঠাবেন। বন্ধু উপরের দিকে, অথচ বন্ধুর গলা পর্যন্ত ময়লা। অথচ বন্ধু তাকায় আছে তার আরেক বন্ধুর দিকে, তিনি তাকায় বলতেছেন আমি তোমার হাত ধরবো না। তার কারণ হলো তোমার চোখের মধ্যে কেতুর, তোমার চোখের মধ্যে কেতুর, তুমি চোখ পরিষ্কার করে আসো। নিজে ময়লার মধ্যে গলা পর্যন্ত ডুবে পড়ছে, কিন্তু তার বন্ধুকে বলতেছে তোমার চোখের কেতুর সাফ করে আসো, তাহলে আমি তোমার হাত ধরে উঠবো। ঠিক পক্ষান্তরে আমাদের এই সমাজের ভিতরে কিছু লোক আছে সুদের মধ্যে লিপ্ত, ঘুষের মধ্যে লিপ্ত, মিথ্যার মধ্যে লিপ্ত, চুগলখুরির মধ্যে লিপ্ত, টেন্ডারবাজির মধ্যে লিপ্ত, বাটপারির মধ্যে লিপ্ত, স্ত্রী তালাক দেয়, বিভিন্ন রকমের গুনাহের কাজের মধ্যে লিপ্ত। আরেকজনের সামান্য যদি একটু ভুল থাকে আর সবগুলা কাজ ভালো আছে, কিন্তু তাকে সে সাপোর্ট করে না, তার বিরুদ্ধে সে উঠে পড়ে লাগে। আমার বন্ধুগণ, যারা ভালো লোকের বিরুদ্ধে লাগে এরা নিজেরা কখনো ভালো হইতে পারবে না। কারণ ভালোদের সহবতে থাকতে হবে, বড়দের সহবতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। প্রিয় বন্ধুগণ, আমরা অন্যের দোষ না খুঁজে আমরা নিজেরা কেমনভাবে চলতেছি, আমি নিজে ভালো কিনা, আমি নিজে পবিত্র কিনা, আমি নিজে সঠিক আছে কিনা, আমি আমার দিকে আমি খেয়াল করি। আমি অন্যের গুণ খোঁজার চেষ্টা করি, অন্যের দোষ তালাশ না করি। কিন্তু আমাদের এই সমাজে মানুষ অন্যের দোষ খোঁজার মধ্যে বেশি অভ্যস্ত। নিজের হাজারো দোষ সেটা সে প্রকাশ করতে চায় না। ভাই, যে নিজের দোষ স্বীকার করে সে প্রকৃত মুমিন, আর যে নিজের দোষ স্বীকার করে না, শুধুমাত্র অন্যের দোষ খোঁজার চেষ্টা করে, সে আসলে প্রকৃত ইবলিসের খালাতো ভাই।